সৌদি আরবের মানুষেরা যে ভাষায় কথা বলে সেটা কোরআনের ভাষা কিনা এবং তারা এই কোরআনের ভাষা বুঝে কিনা। সম্মানিত ভাই, আমাদের ধর্মীয় বিষয়ে প্রশ্ন করা উচিত, ধর্মীয় মাসলা মাসাইলকে অগ্রাধিকার দেওয়া উচিত। দিনের মেলা মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের অনেকেরই জানা নেই, সে সকল বিষয়ে যদি প্রশ্ন করেন সেটা আমাদের জন্য কল্যাণকর। তারপরেও যখন আপনি প্রশ্ন করেছেন, আপনার জ্ঞাতার্থে জানাই যে প্রতিটি দেশে আঞ্চলিক ভাষা রয়েছে আর একটা লিখিত ভাষা রয়েছে। আমাদের দেশে যেরকম আঞ্চলিক ভাষা রয়েছে, চট্টগ্রামের লোকেরা এক ভাষায় কথা বলে, রাজশাহীর লোকেরা আরেক আঞ্চলিকতায় কথা বলে, তারপরে ঢাকার লোকেরা এক ধরনের কথা বলে, সিলেটের লোকেরা আরেক ধরনের কথা বলে। তো এরকম বিভিন্ন অঞ্চলের লোকেরা বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু তাদের মূল ভাষা হলো আরবি। ঠিক ওইরকমই সৌদিরা যখন কথা বলে তখন তাদের মধ্যে কিছুটা আঞ্চলিকতা থাকে, অর্থাৎ সাধারণ ভাষাও তারা অনেক সময় ব্যবহার করে। বিশেষত যখন বাহিরের লোকেরা, প্রবাসীরা যখন এখানে ঢুকেছে, তখন তাদের সাথে কথা বলা সহজ করতে গিয়ে এই আরবি ভাষাটা অনেকটাই ভেঙে চুরে গেছে। যারা বাহিরের লোক, কিছু লেখাপড়া তেমন জানে না অথবা আরবি জানে না, এমনিও বাংলা শিক্ষিত হলেও, তখন তাদের সাথে যখন তারা কথা বলতে গেছেন তখন তাদেরকে বোঝার জন্য এক ভাঙ্গা ভাঙ্গা ভাষায় তাদেরকে কথা বলতে হয়। তো ফলে এই ভাষাটা হলো আঞ্চলিক ভাষা অথবা ওই কর্মচারীদেরকে বোঝানোর ভাষা, কিন্তু মূল আরবি ভাষা যেটা, যে ভাষায় লেখাপড়া হয়, যে ভাষায় কোরআন ও হাদিস চর্চা হয়, সেটা কোরআনেরই ভাষা। যেটা বিশ্ববিদ্যালয়সমূহে, যেটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ভাষায় পড়ানো হয় সেটা আর কোরআনের ভাষা একই, ঠিক আছে। তবে কোরআন মহান রব্বুল আলামিনের বাণী এবং এটা সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা রাখে এবং সবচেয়ে উচ্চাঙ্গের ভাষা পৃথিবীর বুকে এই কোরআনের ভাষা। ভাষাগত দিক থেকে এর উপরে আর কোনো উন্নত উচ্চাঙ্গের ভাষা নেই। ফলে আর ভাষা আরবি, কিন্তু মানের দিক থেকে কোরআনের ভাষা আলাদা এবং অনন্য। অপরদিকে বুঝার ক্ষেত্রে কোরআনুল কারীম এর যে তাফসীর, সেটা যারা হয়তো শিক্ষিত মানুষ তারা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝেন, কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিছুটা বুঝলেও অনেক স্থান আছে এমন যার অর্থ তারা বুঝে না। যেমন আমাদের সাধারণ বাংলাভাষীরা অনেকে আছে মূর্খ মানুষ, কিছুই বুঝে না, ভালো শুদ্ধ বাংলাও জানে না, আর সেইখানে উচ্চাঙ্গের কোনো সাহিত্যের বই সে কী করে বুঝবে। ঠিক তদ্রূপই অনেক সৌদি আছে হয়তো যারা নিরক্ষর আছে, লেখাপড়া জানে না, অনেকে আছে আধা লেখাপড়া, তো তাদের জন্য এই কোরআনটা বোঝা একটু কষ্ট করি। তবে যারা মোটামুটি ভাষা জ্ঞান রাখে তারা এই কোরআনটা বোঝেন। আর হয়তো কেউ আছেন 2-4 শব্দ 10 শব্দ এরকম হয়তো পারেন না, কিন্তু মোটের উপরে ভাষাটা বুঝেন। শিক্ষিত মানুষের আলহামদুলিল্লাহ মনে করুন অনেকে আছে 100% বুঝেন, অনেকে 90% বুঝেন, অনেকে 80% বুঝেন, এরকম আর কি। তো যাই হোক, অধিকাংশ মানুষ কোরআনটা মোটামুটি তারা বুঝেন। কোরআন যেহেতু তাদের নিজস্ব ভাষা, সেহেতু মোটামুটি তারা কোরআন ও হাদিসের ভাষাটা বুঝেন এবং এই বোঝার কারণেই তারা সঠিক দিনটা বেশি রপ্ত করতে পেরেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও হাদিস বোঝার, আরবি ভাষা বোঝার এবং তার মাধ্যমে কোরআন হাদিস জানার এবং বিশুদ্ধ জানার, তারপরে তার উপরে আমল করার তৌফিক দান করেন, সেটা যেন আল্লাহ আমাদের কবুলও করেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা যখন পড়ছেন তখন 2-3 আয়াত পড়ার পর আপনি ভুলে গেলেন, তখন আপনার করণীয় কি? অথবা সর্বনিম্ন কয় আয়াত পড়লে আপনার এই কিরাতটা আদায় হয়ে যাবে, সেটা আপনি জানতে চেয়েছেন। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সূরা ফাতিহার পরে যতটুকু তোমরা পারো, যতটুকু সহজ হয়, যতটুকু আসান হয় তোমাদের নিজেদের জন্য,
ততটুক তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআন অতিরিক্ত যেটা সূরা ফাতিহার পরে পড়া হয় এটা হলো সুন্নাত। যতটুক বেশি পড়া যায় ততই উত্তম। তবে ছোট ছোট আয়াত হলে নিম্নের 3 আয়াত যাতে হয়, যেরকম ধরেন সূরা ইখলাস, সূরা আসর, সূরা কাউসার, এই ছোট ছোট সূরাগুলোর মতো যদি হয়ে যায় তো আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আর যে 2 বা 3 আয়াত আপনি পড়েছেন সেই 2-3 আয়াত যদি একটু বড় ধরনের হয়, তাতে যদি 2-3 লাইন চলে আসে, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন যে আপনি কোরআন পড়তে গিয়ে নামাজে একটা আয়াত আপনার ছুটে গেছে, পরবর্তীতে নামাজের মধ্যে বা নামাজ শেষে আপনার সেটা মনে পড়লো, এখন আপনার করণীয় কি? সম্মানিত ভাই, সেটার স্থান ছুটে গেছে, সেটার জন্য এখন আর করণীয় নেই এবং সাজদাও দিতে হবে না। কারণ সুন্নাত ছুটে গেলে সাজদা দিতে হয় না, আর এটা সুন্নাতেরই একটা অংশ ছুটেছে আপনার। তো এই জন্য আপনাকে সাজদা দিতে হবে না। আপনার করণীয় এতটুকু হতে পারে যে সেই আয়াতটা আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন, যাতে পরবর্তীতে আপনার আর এটা ভুল না হয়। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআন বিশুদ্ধভাবে মুখস্থ করে সুন্দরভাবে তেলাওয়াত করার এবং তার নামাজে পাঠ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের নামাজগুলো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন আপনার এক বন্ধুর, তিনি স্বপ্নে দেখেছেন যে বহুতল ভবন থেকে তিনি নিচে পড়ে যাচ্ছেন এবং ওই সময় তিনি কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ব্যাখ্যা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন বা আপনার বন্ধু জানতে চেয়েছেন। সম্মানিত ভাই, এর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, উনি যদি শুধু দেখেন যে উপর থেকে তিনি নিচে পড়ে যাচ্ছেন কিন্তু পড়ে যাননি, তিনি পড়ছেন নিচে পড়ে যাননি, এমন যদি মনে হয়, তাহলে এর ব্যাখ্যা হলো যে তিনি যে জীবনে আছেন এই জীবন থেকে নতুন এক জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। এটা হলো একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো যে উপর থেকে যদি তিনি নিচে পড়েই যান, তারপরে তার শরীরে কিছু ক্ষত বিক্ষত হয়, তাহলে এর ব্যাখ্যা হলো যে তিনি তার জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে চলেছেন, এজন্য তার মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার এবং আল্লাহর কাছে এই বিপদে সাহায্য চাওয়া দরকার। আর আরেকটা বিষয় তিনি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে কিছু দান সাদকা করা সাধ্যমতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব, সাদকা আল্লাহর গোসা বান্দার প্রতি মিটিয়ে দেয়। অর্থাৎ কারো উপর আল্লাহর রাগ হলে যদি কেউ সাদকা করে তাহলে সেটা প্রশমিত হয়ে যায়। আর এক হাদিসে বলা হয়েছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা বিপদ আপদ দূর করে, সাদকা বিপদ আপদ দূর করে। তো এই জন্য আপনার বন্ধুকে আপনি বলতে পারেন সেই জন্য কিছু দান সাদকা করে, দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে হেফাজত করেন। আর স্বপ্নের ব্যাখ্যাটা দু ধরনের হতে পারে। যদি পড়ে না যায়, পড়া অবস্থায় দেখেছে, তাহলে নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে, তাহলে তার কোনো ভয়ের কারণ নেই। আর যদি পড়ে যায় আর তার শরীরে ক্ষত হয়, তাহলে দেখা যাবে, তাহলে তার ব্যাখ্যাই বলছেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যিনি অন্যতম ব্যাখ্যাকার স্বপ্নের। তিনি বলছেন যে তার জীবনের সামনে হয়তো কিছু বিপদ আপদ এবং সমস্যা অপেক্ষা করছে বা আগমন করবে, সেখানে যেন সে অবিচল ও অটল থাকে।
আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত আশিকুল ভাই, আপনি এর আগে প্রশ্ন করেছিলেন যে আপনার এক বন্ধু একটা অন্যায় কাজ, পাপ কাজ করত, সেখান থেকে সে ফিরে আসার জন্য শপথ করেছিল যে এই কাজ সে আর করবে না। তারপরও সে কাজটা সে করেছে। এখন করণীয় কি? আমরা বলেছিলাম যে শপথ ভঙ্গের কাফারা দিবে, সে শপথ ভঙ্গের কাফারা দিবে। আর সেই শপথ ভঙ্গের কাফারায় বলেছিলাম একজন দাস মুক্ত করা, নতুবা 10 জন মিসকিনকে মধ্যমানের খাবার দেওয়া অথবা পোশাক দেওয়া, তা না পারলে 3টি রোজা রাখা। তো এখন আপনি আবারও প্রশ্ন করেছেন যে সেই লোক এইভাবে কয়েকবার শপথ ভঙ্গ করেছে। আসলে এটা শপথকে নিয়ে খেলতামাশা শুরু হয়েছে। আল্লাহর নামে যখন আমি শপথ করি, তো আল্লাহর মর্যাদার দিকে তো আমাকে খেয়াল রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যে ব্যক্তি শপথ করে সেজন্য আল্লাহর নামে শপথ করে। ওয়ামান হুলিফা লাহু বিল্লাহ ওয়ামান হালাফা বিল্লাহি ফালিয়াসতুক, আর যে আল্লাহর নামে শপথ করে যেন সে যেন সত্য শপথ করে। তো এই ভাই যে শপথ করলেন, তিনি তো সত্য শপথ করলেন না। যদি সত্য শপথ করতেন তাহলে তিনি তার শপথে অবিচল থাকতেন। তারপরে ওমান হুলিফা লাহু বিল্লাহ ফালিয়ারদা, আর যার কাছে আল্লাহর নামে শপথ করা হয় সেজন্য তাতে সন্তুষ্ট হয়ে যায়। ওমান লাম ইয়ারদা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আর যে আল্লাহর নামে শপথ করার পরও তাতে সন্তুষ্ট না হয়, তার কোনো দায়িত্ব আল্লাহ নেন না। কত বড় কথা এখানে বলা হয়েছে যে আল্লাহর নামে শপথ করলে যদি আপনি জানেনও যে সে মিথ্যা বলছে, তবুও আল্লাহর মর্যাদার খাতিরে আপনাকে বিষয়টা মেনে নেওয়া উচিত। তার পাপ হবে, তার গুনাহ হবে, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ এর চাইতে ভালো জিনিস দেবেন। তো সেই ক্ষেত্রে এ ভাই কি করে বারবার শপথ করছেন আর বারবার ভঙ্গ করছেন? তার মানে তার শপথটাই সঠিক হচ্ছে না। এজন্য এখন এই ব্যক্তিকে অবশ্যই দ্রুত তওবা করা দরকার। যেহেতু কাজটা একটা পাপের কাজ, গুনার কাজ, সে খেয়াল করুক যে এই পাপটা যদি সে করতে চায় তাহলে আল্লাহর যে দুনিয়া আছে সে দুনিয়ার বাইরে চলে যাক, অথবা এমন জায়গাতে গিয়ে সে এই পাপটা করুক যেখানে আল্লাহ তাআলা তাকে দেখছে না, অথবা কেরামান কাতিবিন তার হিসাব লিখছে না। এমন জায়গাতে কি সে যেতে পারবে? এই খেয়ালগুলো যেন সে রাখে। আরও একটা বিষয়, সে যেন তওবা করে, খাঁটি তওবা। আর খাঁটি তওবা করছে না বলেই সে বারবার সেদিকে ফিরে যাচ্ছে। খাঁটি তওবা শর্ত হলো যে পাপটা করছিল সেটা সম্পূর্ণ ছেড়ে দেওয়া, সেটা আল ইকলাউ আনিজ যামব, সেই পাপটা সম্পূর্ণ ছেড়ে দেওয়া। আন নাদমু আলা যামব, যে পাপটা করছিল তার জন্য নিজে অনুতপ্ত হওয়া। তারপরে আল আজম আলা আল্লাহ ইয়াউদা ইলাই, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর জীবনে এই পাপটা করব না। যদি সে এইভাবে তওবা করে এই পাপটি ছাড়ে আল্লাহকে খুশি করার জন্য, আশা করি ইনশাআল্লাহ সে তার শপথে অবিচল থাকতে পারবে। এখনো যেহেতু সে কয়েকবার করে শপথ ভঙ্গ করেছে, সেহেতু সে যে কয়েকবার শপথ ভঙ্গ করেছে সেই কবারের জন্য কাফারা দেবে। সে কবারের জন্য সে কাফারা দিবে। 40 জন, 4 বার হলে 40 জন মিসকিনকে খাবার খাওয়াবে। আর এটার যদি সে টাকা দিতে চায়, টাকা না দিয়ে সে চাউল দিয়ে দিতে পারে। আধা সা চাউল, অর্থাৎ 1.5 কেজি করে চাউল। 40 জন মিসকিন হলে 60 কেজি চাউল লাগবে তার। 40 জন মিসকিন হলে 40 1.5 60 কেজি, প্রত্যেককে 1.5 কেজি করে চাউল দিয়ে দিবে। বাসায় যখন গরিব মিসকিন ভিক্ষা করতে আসে তখন একজনকে ওই নিয়তে 1.5 কেজি করে দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার বন্ধুকে বলেন সে যেন এই বিষয়টি হালকা চোখে না দেখে, কারণ সে বারবার আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করেছে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।